দোষ তোর এই অবস্থা করে না কইছে আমি চাকরি দিয়েছি তুই রিক্সা চালান শুরু করে দিছস তুই আবার ভাড়াও দিলি কাহিনীটা কি কত আরে থাম তো, গুলিস্তান থেকে এখানে আসবো, রিক্সা ভাড়া চাই 100 টাকা ভাড়া। আমি বললাম 50 টাকায় যাবেন, সে বলে কি 20 টাকায় যাবো যদি আমাকে পিছনে বসে আপনি রিক্সা চালান। পিছনে বসে আমি নিয়ে আসলাম 100 টাকার ভাড়া, 20 টাকা দিয়ে আসলাম। কেমন হলো ব্যাপারটা? তোর কিপটা আমি অবস্থা গেল না তাই বেটা, কিসের কিপটা? আমি হইলাম মিতব্যয়। যাই হোক, আমি কিন্তু এখানে বেকার থাকতে আসি নাই। আমার জন্য কাজ কামের কি ব্যবস্থা করছো সেটা কো। ওই খান সাহেবের ফ্যাক্টরিতে তোর লাগে একটা চাকরির ব্যবস্থা করছি বাহ, বেতন কত? 5000 টাকা। আমি আইছি ঢাকা শহরে শর্টকাটে বড়লোক হইতে। এই 5000 টাকা বেতনের চাকরি করলে আমি তো 5 জন্মে বড়লোক হইতে পারবো না। আচ্ছা, তোদের এই মহল্লায় সবচেয়ে বড়লোক কে? খান সাহেব আরে বেটা তার এই মহল্লায় 20-25টা বাড়ি আছে, প্রতিদিন মানে এক এক দিন এক একটা গাড়ি লয়ে বের হয়। ব্যাংকে কত টাকা আছে এর তো কোনো হিসাবই নাই। আচ্ছা, খান সাহেবের কি কোনো অবিবাহিতা মাইয়া আছে? অবশ্যই আছে। আরে বেটা পুরীর মতো সুন্দর, আর তার নাম কি জানো? মারিয়া। লাগা না 4-5 এলাকার পোলাপান তার মায়ের পিছে গুড় করে, কিন্তু পাত্তা দেয় না। এই মেয়েরে যে বিয়ে করবো সে হবে খান সাহেবের সমস্ত সম্পত্তির মালিক। বাস সিদ্ধান্ত ফাইনাল। কি সিদ্ধান্ত? আমি হব সেই পরীর মতো মেয়ের স্বামী। আমরা একটি বেসরকারি টিভি চ্যানেল থেকে এসেছি। আমরা আপনার একটা ইন্টারভিউ নিতে চাই। আমাদের আজকের টপিক লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ। আজকালকার ছেলেমেয়েরা যে বিয়ে করবে তাদেরকে আপনি কি সাজেস্ট করেন? অবশ্যই লাভ ম্যারেজ। এখনকার যুগের ছেলে মেয়েরা নিজেদের ভিতরে জানাশোনা করে লাভ ম্যারেজ করে বিয়ে করা উচিত, তাহলে সংসারটা সুখের হবে। তার মানে আপনি বলতে যাচ্ছেন এখনকার যুগের ছেলে মেয়েদের লাভ ম্যারেজ করা উচিত। থ্যাংক ইউ সো মাচ খান সাহেব। আপনি যেহেতু লাভ ম্যারেজ পছন্দ করেন, আপনার মেয়ের সাথে আমার বিয়ের ব্যবস্থা করেন। হোয়াট কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। 5 বছর ধরে আপনার মেয়ের সাথে আমার সম্পর্ক। আপনার মেয়ে ভয়ে আপনার কাছে আমাদের ভালোবাসার কথা বলতে পারে না। আজকে আমি ভয় ভেঙে সব কথা বলে দিলাম। আজই আপনি আমাদের বিয়ের ব্যবস্থা করেন। কি বলছেন আপনি? এসব 5 বছরের সম্পর্ক মানে কে? আপনাকে তো আমি চিনি না। জান, এখন আর ভয় পেয়ে তো কোনো লাভ নাই। কি বলছি এসব? আমি তো কিছু বুঝতে পারছি না। বাবা বিশ্বাস করো আমি এই ছেলেকে চিনি না, মিথ্যা কথা বলতেছে। খান সাহেব, আপনি জীবনে কোনোদিন শুনছেন বাপ মার সামনে ছেলে মেয়েরা তাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে চেনে? আপনি তার চোখের দিকে তাকিয়ে দেখেন। আরেকটা উল্টাপাল্টা কথা বললে একদম থাপ্পড় দিয়ে দাঁত সব ফালাই দিই। দাঁত কেন? তোমার জন্য আমার এই জান কোরবান। তোমার বাবা যদি আজকে আমাদের ভালোবাসা মেনে না নেয়, তাহলে আমি আমার জীবন দিয়ে দিব এই সাংবাদিকদের সামনে। কিছু হলে বিষয়টা যেহেতু আমার পারিবারিক, আমি এটা পারিবারিক ভাবে সমাধান করতে চাই। সমাধান একটা, মারিয়ার সাথে আমার বিয়ে। এছাড়া আর কোনো সমাধান মানি না, মানবো না। আচ্ছা ঠিক আছে, মারিয়ার সাথে ওর যদি কোনো সম্পর্ক থেকে থাকে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি মারিয়ার সাথে ওর বিয়ের ব্যবস্থা আমি করব। আপনারা এখন আসুন, তুমি চলো আমার সাথে ভিতরে। জি। এই ছেলে কিছুতেই আমার মেয়ের বয়ফ্রেন্ড হতে পারে না। আমি যদি তোর গার্লফ্রেন্ড হতে কি আমার নাম্বার নিশ্চয়ই তোর কাছে আছে। 01925-850 এটা আমার জানের নাম্বার। নাম্বার তো ঠিকই বলতেছে। বাবা নাম্বার তো যে কোনো জায়গা থেকে কালেক্ট করতে পারে, হয়তো কোনো জায়গায় ম্যানেজ করছে। ছি 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 মারিয়া, তুমি এত ভীতু। প্রত্যেকদিন ধানমন্ডি লেকে কত প্রেম করেছি আমরা, এসব ভুলে গেলা? ধানমন্ডি লেক শুনছো? তোমার মেয়ের প্রিয় জায়গা ধানমন্ডি লেক। প্রত্যেকদিন বিকালে সে ধানমন্ডি লেকে যাওয়ার কথা বইলা গিয়া এই ছেলের সাথে প্রেম করছে। বাবা বাইরের একটা ছেলের কথা তুমি আমাকেও বিশ্বাস করতেছো? এই ছেলে যা বলতেছে সব মিথ্যা। আচ্ছা ঠিক আছে, ধানমন্ডির কথা না হয় মিথ্যা, কিন্তু গত সপ্তাহে আমরা যে কক্সবাজার 3 দিন 2 রাত থেকে আসলাম, সেটাও কি মিথ্যা বলবো তুমি? তুই আমাকে বললি তুই কক্সবাজার গেছিস ফ্রেন্ডদের সাথে। আন্টি, ওটা ফ্রেন্ড না, বয়ফ্রেন্ড। মা বিশ্বাস করো আমি কক্সবাজার আমার ফ্রেন্ডদের সাথে গেছি। আই শালা তুই মিথ্যা কথা বলতেছিস কেন? আচ্ছা ঠিক আছে, প্রেম করিস, আমাদের কাছে বললে সমস্যা কি? আরে বাবা প্রেম করলে তো বলবো, আমি তো প্রেম করি না। হ্যাঁ? ও যদি আমার বয়ফ্রেন্ড হতো, আমার ফোনে নিশ্চয়ই অনেক ছবি থাকবে তাই না? তুমি আমার ফোন চেক করে দেখো। ওর মোবাইলে আমাদের ছবি না থাকতে পারে, কিন্তু আমার কাছে তো আমাদের ছবি আছে। से बिछड़े यार का जिसने पूछा हमसे মারিয়া, আমি জানতাম যে আমার উপর হামলা হতে পারে, এই জন্যই আমি আগে থেকে ব্যবস্থা নিয়ে রাখছি। কিন্তু জান, তুমি আমারে মারতে চাইতেছো কেন? এই খবরদার আমাকে জান বলবি না। আমি তোর কোন জন্মের গার্লফ্রেন্ড রে? কে কই থেকে আসছস? আরে কি আশ্চর্য কথা, কোত্থেকে আসবো মানে? আমি আমার বাড়ি থেকে আসছি, আর আমি আসছি তোমাকে বিয়ে করতে। খান সাহেবের জামাই হইতে। জামাই হবি না, তোর শখ মিটাইতেছি আমি। रो पड़े খান সাহেব দেখেন, আমি কত করে বুঝাইলাম, আমি বললাম যে না আমাদের তো বিয়ে হয় না, এইসব করো না। সে তারপরে জোর করে। শোনো দিদা, তুমি আমার মেয়ের সাথে প্রেম করো কি তাকে ভালোবাসো তাতে কিচ্ছু আসে যায় না। আমি আমার মেয়েকে তার যোগ্য পাত্রের হাতেই তুলে দেব। খান সাহেব, আমি আপনার মেয়ের যোগ্য। সেটা মুখে বললে তো হবে না, তুমি যে আমার মেয়ের যোগ্য সেটার প্রমাণ তো তোমাকে দিতে হবে। কি প্রমাণ চান আপনি বলেন? আমার 3টে শর্ত আছে, এই শর্ত 3টা তুমি যদি পূরণ করতে পারো, তাহলেই একমাত্র আমি মারিয়াকে তোমার সাথে বিয়ে দেওয়ার কথা ভাবতে পারি। মারিয়াকে বিয়ে করার জন্য আমি 3টা শর্ত না, আমি 3000 শর্ত পূরণ করতে পারি। আবার প্রথম শর্ত, আমার একটা ফ্যাক্টরি আছে, সেটা কিছু গুন্ডা মাস্তান দখল করে রেখেছে। চাঁদা না দিলে তারা আমার ফ্যাক্টরির দখল ছাড়ছে না। তোমাকে এই ফ্যাক্টরি দখল মুক্ত করতে হবে। है
এটা কোনো শর্ত হইলো? আগামী 2 ঘন্টার মধ্যে আমি গুন্ডা বান্ডারে মাইরা তারাই আপনার ফ্যাক্টরি খালি করে আপনাকে বুঝাই দিতেছি। কিন্তু সেক্ষেত্রে আমার একটা শর্ত আছে, আমি যদি 2 ঘন্টার মধ্যে আপনার ফ্যাক্টরি খালি করে আপনাকে বুঝাই দিতে পারি, আমি আপনার সামনে আপনার মেয়েকে জড়ায় ধরে আই লাভ ইউ বলবো, আপনি কিচ্ছু বলতে পারবেন না। এই চুপ। থাম তো মারিয়া, ঠিক আছে আমি তোমার শর্তে রাজি। ধন্যবাদ খান সাহেব, আমি যাচ্ছি ফ্যাক্টরি খালি করতে। ওর শর্ত মেনে নিলাম, ও যদি কারখানা দখল মুক্ত করে ফেলে। ইম্পসিবল। তুই জানিস আমার ওই ফ্যাক্টরি দখল করে রেখেছে কারা? ঢাকা শহরে সবচেয়ে শীর্ষ সন্ত্রাসীরা। ও তো ওখানে যাওয়া মাত্রই ওর হাড্ডি গুড়া গুড়া করে ফেলবে। রে তুই? আমি তোদের বাপ। এই ভাই ভাই ভাই, আমার নাম মোহাম্মদ বাপ মিয়া। এই হালার পো, বাপ মিয়া আবার কেমন না? আরে ভাই আমার বাপ রাখছে, আমার নাম বাপ মিয়া, আমি কি করব? আচ্ছা যাই হোক, ফাও কথা কইয়া সময় নষ্ট করে লাভ নাই। আপনাদের সবার বাসার ঠিকানা, আত্মীয় স্বজনের নাম্বারটা দেন তো। আমাদের বাসার ঠিকানা, আত্মীয় স্বজনের নাম্বার দিয়ে তুই কি করবি? লাশ পাঠাই দেবো না? কার লাশ? আরে তো গো লাশ, কিছুক্ষণের মধ্যে তো তোরা মারা যাবি। হাট! তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কার এত বড় কলেজে যে আমাদের মারবো? আমি তো করে মারুম কেন? আমার পছন্দ হয় না? তুই আমগো মারবি? দাঁড়া একটু আইসানি। এই হাসতো সবাই। এই চুপ, বাঁচতে চাইলে এখান থেকে সব পালা যা। বুঝতে পারছি তোরে খান সাহেব পাঠাইছে। এই বেটা, এই বিড়াল দিয়ে কি কখনো বাঘ শিকার হয়? চান্দা না দেওয়া পর্যন্ত এই ফ্যাক্টরি আমি ছাড়ুম না। কারারস্কা কারারস বিড়া। খবরদার কেউ সামনে আসবি না। বাঁচতে চাইলে এখনো সময় আছে, ফ্যাক্টরি ছেড়ে পালা। আমার সাথে আছে 4 জন। 4 জনের হাতে কি দেখছস? তুই তো খালি হাতে আইছস। এই লাইকল তুই আমগো মারবি কেমনে? কেমনে মারমু? এটা হলো টাইম বো। আমার গার্লফ্রেন্ড আমার ফাঁকি দিয়ে আরেক পোলার লাগে ভাইয়া গেছে। আমি আজকে আত্মহত্যা করবো, এই ফ্যাক্টরি ম্যাক্টরি সব উড়াই পেলাম। তোরা সব করে উড়ে যাবি গা। এটা কি সত্যি সত্যি বল? বিশ্বাস না হলে কয়েকটা সেকেন্ড অপেক্ষা কর। নকল বোম দেখে সব পলাই গেছে। খান সাহেব আমি আসতেছি, শর্ত পূরণ হয়ে গেছে। হ্যালো স্যার, আমাদের গাজীপুরের ফ্যাক্টরিতে যে সন্ত্রাসীরা ছিল না, সবাই চলে গেছে। ফ্যাক্টরি এখন দখল মুক্ত। মারিয়া, জি বাবা। সন্ত্রাসীরা তো সত্যি সত্যি চলে গেছে। ফ্যাক্টরি তো দখল মুক্ত এখন। তুমি সত্যি করে বলো তো, তুমি ওখানে কি করেছো যে তোমাকে দেখে সন্ত্রাসীরা পালিয়ে গেল? খান সাহেব, এই দিদারের পাওয়ার সম্পর্কে আপনার তো কোনো ধারণাই নাই। আমার দেখার সাথে সাথে সন্ত্রাসীরা দৌড়ে পালাই গেছে। আমি তো আমার শর্ত পূরণ করছি। এখন আমি যে আপনাকে একটা শর্ত দিছিলাম, সেটা কি হবে? অসম্ভব, আমি তোকে জীবনেও চারা ধরতে দিব না। খান সাহেব এখানে আমার কিছুই বলার নাই। এখন আপনি বলেন আমি কি করব? আমি সবসময় এক কথার মানুষ। ব্যাস, আর কিচ্ছু বলতে হবে না। আপনার মেয়ে তো লজ্জা পেয়ে পালাই গেছে। সমস্যা নাই, বাসর ঘর তো বাকি রয়েছে। তুমি যে জন্য এই বাড়িতে আসছো, সেইটা তোমাকে দেওয়ার জন্য এখানে নিয়ে আসছি। টাকার জন্য এই বাড়িতে আসছিস না? এইখানে 50,000 টাকা আছে, এই টাকা নিয়ে বিদায় হ। এটা তুমি ভুল বললা রাজকন্যা। রাজকন্যা মানে? তুমি আমার রাজকন্যা। স্বপ্ন দেখি তুমি রাজপ্রাসাদে রাজকন্যা হয়ে আমার জন্য অপেক্ষা করছো। তারপর যখন স্বপ্ন ভেঙে যায়, তারপরে যে তোমাকে কত জায়গায় খুঁজছি, গ্রাম গঞ্জে শহরে খুঁজছি, কিন্তু পাইনি। যখন জানলাম তুমি খান সাহেবের মেয়ে, তখন আর নিজেকে ধরে রাখতে পারলাম না, তোমাকে নিতে তোমাদের বাসায় চলে এসেছি। কি? আমি রাজকন্যা আর তুমি প্রতিদিন আমাকে স্বপ্নে দেখো? এর জন্য আমাকে বিয়ে করতে চাও? আরো একটা কারণ আছে। আমার দাদা আমাকে বলছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটা মেয়েকে তোর বিয়ে করতে হবে। আমি সারা বাংলাদেশ ঘুরে দেখছি, তোমার মতো সুন্দরী মেয়ে একটাও নেই। সত্যি? 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। তেমন কিছু না, হাতে একটা চুমু দিছি। আমি ভাবতেই পারতেছি না আমার মেয়ে হয়ে এই কাজ কিভাবে করতে পারলো। কি করছে? শোনো, তোমার মেয়ে আমাদের সামনে যতই বলুক দিদারের সঙ্গে সম্পর্ক নাই, কিন্তু তলে তলে একটা সম্পর্ক ঠিকই আছে। তুমি কি করে বুঝলা? একটু আগে দিদার তোমার মেয়ের রুম থেকে বেরোইছে, আবার মুচকি মুচকি হাসতেছিল। মান সম্মান যতটুকু আছে সেটুকু যদি বাঁচাতে চাও, তাহলে তাড়াতাড়ি তোমার মেয়েকে দিদারের সঙ্গে বিয়ে দিয়ে দাও। অসম্ভব! রাস্তার ভিখারির ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হতে পারে না। আরে বাবা, তাহলে ওই ছেলেকে বাসা থেকে বের করছো না কেন? আমি তো হাতে মারবো না, আমি তো ওকে হাতে মারবো। ওকে এমন শর্ত দিব, ওই শর্ত পূরণ করতে গিয়ে তো খুন হয়ে যাবে। আমার বন্ধু এসকে রতন অনেক আগে আমার কাছ থেকে 50 লাখ টাকা ধার নিয়েছে, এখন পর্যন্ত টাকাটা ফেরত দিচ্ছে না। আজকের ভেতরে তুমি আমার ওই 50 লাখ টাকা রতনের কাছ থেকে উদ্ধার করে নিয়ে আসবে। আর যদি না পারো, কোনোদিন আমার বাড়ির ত্রিসীমানা আসবে না। খালি হাতে ফিরে যাবার জন্য এই দিদার এই বাসায় আসেনি। আমি আসছি একা, যাবো আমার বউকে নিয়ে। আজকের মধ্যে রতনের কাছ থেকে টাকা এনে আমি আপনাকে বুঝিয়ে দিব। তুই? আমি দিদার, আজকে তোর সব কীর্তিকর্ম ফাঁস। সিকিউরিটি ডাইকে কোনো লাভ হবে না। আজকে তোর সব কুকীর্তি আমি ফাঁস করবো। কিসের কুকুরটি পাস করবি তুই? তোর বাপ দাস তোর দুগুষ্টির খবর লয়ে এলো। আপনি এতক্ষণ ওনার সাথে যা যা করছেন আমি সব ভিডিও করে ফেলাইছি। কিছুক্ষণের মধ্যে আপনার বোর কাছে চলে যাবে এই ভিডিওটা। ভাই তুমি আমার ক্ষতি করো না ভাই। তুমি কি চাও? কি চাও? টাকা চাই, পাওনা টাকা। পাওনা টাকা? আমি বুঝলাম না, বাবা 5 বছর যাবত রতন আঙ্কেলের কাছ থেকে টাকাটা আদায় করতে পারে নাই, আপনি কিভাবে আদায় করলেন? মারিয়া, কথায় জাত কথায় ভাত।
আমি ওনাকে সুন্দর করে কিছু কথা বলে মাফ করে দিলাম, উনি কাজ করে চেকটা লিখে দিলেন। আপনি এসব ফাইজলামি বন্ধ করেন। আপনি বুঝতেছেন না আপনার সাথে আমার বাবা কোনোভাবেই বিয়ে দিবে না। আরে কি বলো তুমি? তোমার বাবা আমাকে কথা দিচ্ছে 3টা শর্ত পূরণ করতে পারলে তোমাকে আমার হাতে তুলে দিবে। 3000 শর্ত পূরণ করলেও আমার বাবা আপনার সাথে আমার বিয়ে দিবে না। তোমার বাবা এক কথা মানুষ, উনি যখন আমাকে কথা দিছে অবশ্যই আমার কাছে তোমাকে বিয়ে দিবে। বাবা বিয়ে দিলে কি হবে? আমি তো আপনাকে বিয়ে করব। আমি অন্য একজনকে ভালোবাসি আর ও আমাকে প্রচন্ড ভালোবাসে। কি তুমি আরেকটা ছেলেকে ভালোবাসো? ও তোমাকে ভালোবাসে না, ও ভালোবাসে তোমার বাবার টাকা পয়সা ধন সম্পত্তিকে। খবরদার, যাকে চিনেন না তাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবেন। আমার ভালোবাসা মানুষ নিয়ে উল্টাপাল্টা কথা কিন্তু আমি একদম সহ্য করব না। ঠিক আছে, এই ছেলেকে তোমাকে ভালোবাসে না, তোমার বাবার টাকা পয়সাকে ভালোবাসে, এইটা যদি আমি প্রমাণ করে দিতে পারি তখন কি হবে? তাহলে ডিরেক্টলি বাসায় এসে বাবাকে বলবো আমি আপনাকে বিয়ে করতে চাই। ওকে, ডিল ডান। আর বলিস না, যেখানে সেখানে বুঝিস না। বেবি, তুমি আমাকে টাকা দিলে কেন? তুই আমাকে ভেবে বলিস কেন? যা। বেবি, তুমি আমাকে চিনতে পারতেছো না? আমি মারিয়া। মারিয়া, তোমার এমন খয়েদের মতো লাগতেছে কেন? স্যার আসসালামু আলাইকুম। এই বেটা, তুই কে? স্যার আমার ছিলেন না? আমি তো খান সাহেবের ড্রাইভার ছিলাম। আমার অবশ্য চাকরি বাকরি করি না, কারণ ড্রাইভারি করুন কার, গাড়ি তো নাই। গাড়ি নাই মানে? স্যার আপনি দেখি কিছুই জানেন না। খান সাহেব ব্যাংকের থেকে অনেক টাকা লোন নিছিল, টাকা ফেরত দিতে পারে না দেখে ব্যাংক, গাড়ি বাড়ি যা আছে সব নিয়ে গেছে গা। অন্ত খান সাহেব ফকির। মারিয়া, উনি যা বলছে তা কি সত্যি? বেবি, আমাদের সব শেষ হয়ে গেছে। এখন শুধু আছো তুমি আমাকে বিয়ে করে তোমাদের বাড়িতে নিয়ে যাবা, উনি আমাদের সাক্ষী দিবে বিয়ে। আমার কি পাগলা কুত্তা কামড়াইছে? তোর মতন ফকিনের এখন আমি বিয়ে করবো? তোর এখন আমি সত্যিটা বলি দিই। তোর সাথে আমি প্রেম করেছিলাম তোর বাবার টাকা আছে বলি, যাতে আমি রাতারাতি বড়লোকের জামাই হতে পারি। এখন তোর বাবার টাকাও নেই, এখন তুইও আমার এই মনে নাই। তুই আমারে ভালোবাসছিলি, এটা টেস্ট করতেছিলাম আমি। আমার বাপ মায়ের সব টাকা পয়সাই আছে। এখন তো সব প্রমাণ হয়ে গেল। মারিয়া, তাহলে এখন আমার কি হবে? আই লাভ ইউ। তোর এই অবস্থা কেন? বাবা, আমি দিদারকে ভালোবেসে ফেলেছি, আমি দিদারকে ছাড়া পাচ্ছি না। আর একবার ওই মুখে ভালোবাসার কথা বলবি তো তোর জিপ টেনে ছেড়ে ফেলবো। এই নাও ধরো। টাকা দিয়ে আপনি আমার কাছ থেকে আমার ভালোবাসাকে কিনতে পারবেন না। তোমাকে কে বলেছে ব্রিফকেস ভর্তি টাকা খালি ব্রিফকেস? খালি ব্রিফকেস আমাকে দিবেন কেন? কারণ ওই ব্রিফকেস ভর্তি করে টাকা তুমি যেদিন আমার কাছে নিয়ে আসবে সেদিন আমি আমার মেয়ে মারিয়ার সাথে তোমার বিয়ে দেবো। এটাই আমার 3 নম্বর শর্ত। আল্লাহ, এতদিন তো চালাকি কইরা এই সেই করে শর্ত পূরণ করছি, কিন্তু এখন এতগুলো টাকা আমি কই পাবো? আরে বেটা ছাড় তো। দোস্ত, আমার ছোট্ট একটা হেল্প লাগবে। হেল্প লাগবো? আরে বেটা তুই আমার আগে কবি না কি হেল্প করতে হইব? তুই কেন আমারে ক? দোস্ত, আমার কিছু টাকা লাগে। টাকা লাগবো? কত লাগবো তোর? হ্যাঁ, এই ব্রিফকেসটা ভরতে যত টাকা লাগবে তত টাকা লাগবে। আরে বেটা ছাড়, তোর মাথাটা নষ্ট হইছে। আল্লাহ, বুদ্ধি দাও, নাহলে টাকা দাও। পাইছি। খান সাহেব, এই নিন আপনার ব্রিফকেস ভর্তি টাকা। जिंदगी 10 টাকা, 20 টাকা, 1 টাকা, 5 টাকার কয়েন। খান সাহেব, আপনি আমাকে ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে আসতে বলছেন। কত টাকার নোট আনতে হবে সেটা তো আপনি বলেন নাই। আমি ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে আসছি, এখন সেখানে 1 টাকার কয়েন আছে নাকি 2 টাকার কয়েন আছে সেটা তো আমার দেখার বিষয় না। আমি আমার শর্ত পূরণ করছি, এখন আপনি আপনার বাকি কাজ করেন। আপনি কিন্তু এক কথার মানুষ। হ্যাঁ বাবা, তুমি কিন্তু এক কথার মানুষ। বাহ, আমি তোমার বুদ্ধির তারিফ না করে পারছি না। আসলে তুমি আমাকে সত্যি সত্যি মুগ্ধ করেছো। তোমার বুদ্ধি দিয়ে প্রমাণ করে দিয়েছো যে তুমি আমার একমাত্র মেয়ে মারিয়ার যোগ্য। তুমিই হবে আমার একমাত্র কন্যা মারিয়া হাজবেন্ড। वफा